নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আরো একটি নতুন আসর নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি। প্রত্যেক দিনের মতোই যে কথাটা বলে থাকি যে সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু গোটা দিন খুব সুন্দরভাবে কাটে, এবং কথায় সুরে জমজমাট সকালের এই আসরের মাধ্যমে আমরা কিন্তু সেই চেষ্টাটাই করে থাকি যাতে করে যে শিল্পীরা আমাদের সঙ্গে থাকেন তাদের সুরেলা কণ্ঠে আপনাদের দিনটা যাতে খুব সুন্দর হয়ে ওঠে। তাই আর দেরি না করে আজ স্টুডিওতে যে অতিথি রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী সুস্মিতা দত্ত। নমস্কার সুস্মিতা, সুপ্রভাত। আমার বাদিকে রয়েছেন তবলায় অমল দাস এবং কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত, সুস্বাগতম দুজনকেই। তো সুস্মিতার কাছে চলে যাব। সুস্মিতা, কেমন আছো? আছি ভালো। খুব ভালো আছো? কেমন কাটছে দিন? কাটছে ভালোই। ভালোই কাটছে। আচ্ছা, তাহলে গান দিয়ে শুরু করে দিই। হ্যাঁ চলো, কোন গানটা শুনবো প্রথম? পিলু ভীম পলিসির রাগের উপর পূজা পর্যায়ের একখানা রবীন্দ্রসঙ্গীত। অসাধারণ, চলো। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। বেজে উঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহিরে কর দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। বাহ, খুব সুন্দর। তা সুস্মিতা, তুমি গান তো অবশ্যই করো, এমনিতে গান ছাড়া আর কি করো? আমি
আমি অ্যাকচুয়ালি অপটোমেট্রিস্ট, তো আচ্ছা। আমার দুটো চেম্বার আছে, একটা আচ্ছা। শালবাগানে আর একটা বিজয় কুমার চৌমুহনীতে। আচ্ছা। তো আমি চেম্বারেই প্র্যাকটিস করছি আর কি। আচ্ছা, তো এছাড়া গানের সঙ্গে তো তুমি জড়িত রয়েছে, এছাড়া আর কোনো আর্ট ফর্মের সঙ্গেও কি জড়িত রয়েছো? হ্যাঁ, আমি আর্ট করতেও পছন্দ করি। তো আর্টে আমার 7th ইয়ার কমপ্লিট হলো এবার। ওরে বাবা, তাহলে একদিকে হচ্ছে তোমার অপটোমেট্রির চেম্বার, সেখানে কাজ রয়েছে, তার পাশাপাশি গান, তার পাশাপাশি আবার রয়েছে আর্ট। বাহ, অসাধারণ। তো গোটা দিনে আমরা তো সবাই মানে বিশেষ করে যে আমরা এই জেনারেশনের যারা রয়েছি তারা একটা থাকে যে সারা দিনে সময় আমরা পাই না। তো তুমি এত কিছু করছো, কিভাবে মেনটেন করছো সবগুলোর জন্য আলাদা আলাদা টাইম? করছি, মানে শালবাগানের যে চেম্বারটা, সেখানে পেশেন্ট আমি সকালবেলায় দেখছি, বিজয় কুমার চৌমুহনীতে বিকেলে বসি। তো তারপরে সারাদিনের পরে এসে মানে গান বা আর্ট নিয়ে যখনই বসি, তখন মানে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় আর কি। আচ্ছা, তো সেই সুবাদে আমার গান বা আর্টেরও প্র্যাকটিস হয়ে যায়, তো সেইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি। অসাধারণ। একদিকে বিজ্ঞান আছে যেভাবে, আর অন্যদিকে আর্ট ফর্ম আছে, মানে দুটোকেই তুমি তাল মিলিয়ে চলছো এবং প্রত্যেক দিনই সেটা চলছে। আমি মনে করি যে দুটোই দুটোর পরিপূরক, এরকম নয় যে অসাধারণ। পড়াশোনার জন্য গানের ক্ষতি হবে বা গান বাজনা। এখনের যুগে তাও একটু কমেছে, আগে মানে চলতো যে পড়াশোনাটাই মেন, গান বাজনা করলে পড়াশোনায় মানে হ্যাম্পার হবে। এখনের যুগটা আস্তে আস্তে পাল্টেছে, সবাই মানে ফোকাসটা তখন পড়াশোনার উপর বেশি দিত। কোনো ছেলে বা মেয়ের যদি ইচ্ছে থাকতো বেশি গান বাজনার দিকে, সেটা হয়তো সরে চলে আসতে হতো, পরেই সেটা বন্ধ হয়ে যেত। সেটাই। তো আমিও বাড়ি থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছি, তাই এখন অবধিও সেটা চালিয়ে যাচ্ছি, সেটা কন্টিনিউ করতে পারছো। অসাধারণ। আরো অবশ্যই শুনবো তোমার থেকে কথা। দ্বিতীয় গানটা কি শুনবো? প্রেম পর্যায়ের একখানা ব্রহ্মসঙ্গীত করছি। চলো। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কবু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কি রণধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, দিলে কো অন্তর হলে নাহি রে পুলকে নারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিদি, অমনি ও মুখ হেরি সরমেশে
জীবনের ধ্রুব তারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। খুব ভালো। সুস্মিতা, তোমার গানের শুরু যদি বলি, কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? 4 বছর বয়স থেকেই আমার গানে হাতে খড়ি। আচ্ছা। শ্রদ্ধেয় স্বর্গীয় সমীরকান্তি দাস স্যারের কাছে আমার রবীন্দ্রসঙ্গীতের হাতে খড়ি। আচ্ছা তো ওখান থেকেই আমি 8th ইয়ার কমপ্লিট করলাম। আচ্ছা। তো রবীন্দ্রসঙ্গীতের মানে ভাবনাটা মানে ছোট বয়সে যেরকম ভাবতাম, আস্তে আস্তে বড় হওয়ার পর কথা বুঝে ভাবনা বুঝে সেটাকে প্রকাশ করাটা আস্তে আস্তে মানে শেখার চেষ্টা করছি আর কি। মানে ছোটবেলা তো হয় কি, মানে জেনারেলি আমরা গানটা শুনে সেটা তাল লয় ঠিক রেখে সেটা গাওয়ার চেষ্টা, আর যত বয়স বাড়ে তত মানে গানের অর্থটা বুঝে একটা গাওয়ার চেষ্টা সেখানে থাকে। তো অবভিয়াসলি মানে সেই গানটারও তো ইভলভ হয় আমাদের সঙ্গে, তাই তো? তো তারপর কিভাবে চলছে এখন, মানে তখন তো শুরু করলে, তারপর কিভাবে তোমার শিক্ষাটা চলেছে এবং এখনই বা কিভাবে চলছে? এখন জাস্ট মানে সূর্যঝর্ণা থেকে আমি এই বছরই 8th ইয়ার কমপ্লিট করলাম। আচ্ছা। আর শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, পড়াশোনার জন্য আমি বাইরে গিয়েছিলাম। আচ্ছা। তো শাস্ত্রীয় সঙ্গীত ভজন চক্রবর্তী স্যার বাড়িতে এসে মানে তালিম দিচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে একটা কথা বললে তুমি, যে বাইরে গেছিলে, গ্যাপ পড়েছিল, এই গ্যাপগুলোও কিন্তু অনেকটা দেখা যায় অনেকটা সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে এই যদি সঙ্গীত চর্চা হয় বা যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে যদি হয়। তো এই গ্যাপগুলোকে কাটিয়ে ওঠা, যেমনটা তুমি কাটিয়ে উঠতে পেরেছো, নিশ্চয়ই আবার শুরু করেছি, ঠিক আছে? তো এই কাটিয়ে ওঠাটা কিভাবে মানে করা উচিত, বা কিভাবে সেটার প্রতি অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? কারণ কি হয়, জেনারেলি একটা গ্যাপ পড়ে গেলে সেই সাবজেক্টটা থেকে হয়তো বা আমরা একটু দূরে সরে যাই, তখন কিভাবে আবার সেখানে ঢোকা বা সেটাকে আবার শুরু করা, কি বলবো সেটা? অ্যাকচুয়ালি শেখার তো কোনো বয়স নেই, তো আমাদের শেখার ইচ্ছে থাকলে পরে মানে পরবর্তীতে এসে যেরকম ভাবে আমি শুরু করতে হবে, প্র্যাকটিসটা একটু বাড়িয়ে করতে হবে, যদিও আমার একটু কমই হয়, তাও মানে ওই গ্যাপটাকে পূরণ করার জন্য একটু বেশি করে রেওয়াজ, বেশি করে মানে ইচ্ছেটা থাকতে হবে, ইচ্ছেটা থাকলে নিশ্চয়ই সেটা সম্ভব। সঙ্গে গুরুর সান্নিধ্যেও যেতে হবে, একেবারেই একেবারেই, মানে দুটোকেই একসাথে মিলিয়ে এগুলো হয়তোবা কিছুটা পূরণ করা সম্ভব হবে। একেবারেই। তাহলে পরের গানটা কি শুনবো? দর্শক বন্ধুরা, কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুস্মিতা দত্ত। সুস্মিতা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটা গান আমরা শুনেছি, আরও অবশ্যই কথা বলবো, এবং তার পাশাপাশি অনেকগুলো গানও কিন্তু খুব সুন্দর সুন্দর গান একের পর এক শুনছি আমরা, আরও বেশ কয়েকটা গান কিন্তু শুনবো সুস্মিতার কাছ থেকে। তো সুস্মিতা, তুমি তৈরি পরের গানটা নিয়ে? সকালের এই আসন নিয়ে অবশ্যই থাকি, এবং চেষ্টাটা কিন্তু আমাদের এটাই থাকে যাতে সকালবেলার এই যে সময়টা, এই যে স্নিগ্ধ শান্ত একটা সময়, সেই সময়টা যাতে আপনারা ভালোভাবে শুরু করতে পারেন এবং মনে একটা পজিটিভ থট নিয়ে যাতে আপনারা শুরু করতে পারেন, সেই চেষ্টাটাই কিন্তু অবশ্যই আমরা করে থাকি। এবং আমাদের সঙ্গে যে শিল্পীরা থাকেন তাদের জীবনের বিভিন্ন কাহিনী আমরা অবশ্যই তুলে ধরি, তারা কিভাবে নিজেদের যে শিল্প চর্চা সেটা করেছেন বা করে আসছেন, সেই বিষয়গুলো যেরকম ভাবে অবশ্যই তুলে ধরি। অবশ্যই সেটা থেকে যেই চেষ্টাটা আমাদের থাকে, যে অনেকেই হয়তো যে কথাটা সুস্মিতা একটু আগেই বলছিল, যে গ্যাপ পড়ে যায় এবং সেই গ্যাপটাকে কাটিয়ে ওঠা কিন্তু একটা বিশাল বিষয়, এবং সেই গ্যাপটা যেরকম ভাবে সুস্মিতা কাটিয়ে উঠতে পেরেছে সেটা অবশ্যই অনুপ্রেরণা যোগাবে, আশা করি আমরা অন্যদেরকেও। তো সুস্মিতা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে, চলো। এমনি করে যাই যদি দিন যাক না এমনি করে যাই যদি দিন যাক না, মনুরেছে উরুক না রে
পাখনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে। মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। ধরুনি আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। ধরুনি আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। বিশ্ব বলে মনের কথা, কাজ পড়ে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে গানের পাখনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। তাহলে সুস্মিতা, রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দের? হ্যাঁ, একেবারেই। তো এখন রবীন্দ্রসঙ্গীত আগেকার দিনে একরকম ভাবে মানে গাওয়া হতো, বিভিন্ন একটা ইয়ে ছিল। তো এখন নিত্য নতুন ভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেরকম ভাবে যোগ হচ্ছে, যে গানের যে প্যাটার্ন সেটাও অনেকটাই বদলে গেছে, নতুন ভাবে গাওয়া হচ্ছে। তো এই দুটোকে যদি আমি কম্প্যারিজন করি, সেই দুটোর ব্যাপারে তোমার কি বক্তব্য থাকবে? কোনটা তোমার বেশি কাছের কোনটা মনে হয়? না, কাছের অবশ্যই ছোটবেলা থেকে যেরকম ভাবে স্বরলিপি ওয়াইজ গানগুলি করতাম, তখন হারমোনিয়াম, তবলা এরকম ইনস্ট্রুমেন্ট থাকতো। এখন নতুন ভাবে যদি বলি যে নতুন ভাবে মানে গানগুলিকে নিয়ে
চর্চা হচ্ছে বা বিভিন্নভাবে নতুন ইনস্ট্রুমেন্ট যোগ হচ্ছে, সেগুলিও শুনতে ভালো লাগে। হ্যাঁ, মানুষও সেগুলিকে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। তো সেই জায়গায় আমার একটাই বলার, যে স্বরলিপি ঠিক রেখে, গানের সুর ঠিক রেখে যদি আমরা অন্যান্য নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে গানগুলিকে নতুন ভাবে ভাবতে পারি, মন্দ নয়। মানে সেগুলিও যেরকম ভাবে মানুষ পছন্দ করছে, আগের গান তো আগেরই মতো, মানে সেটার একটা আলাদা ফিলিংস, তো সেটাও আমার পছন্দের। হ্যাঁ, নতুন জেনারেশনে অনেক সবাই নতুন ভাবে চিন্তা ভাবনা করছে, সেটাও ভালো লাগছে। একদম, মানে পুরনো এবং নতুনকে মিলিয়ে, তাল মিলিয়ে একেবারে চলাটাই শ্রেয়, তাই তো? একেবারেই। আমরা আরো অবশ্যই কথা বলবো, তবে সময় হয়ে গেছে দর্শক বন্ধুরা, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। আজ কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুস্মিতা দত্ত, এবং তার থেকে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি সুন্দর গান শুনেছি এবং তার কথাও কিন্তু শুনেছি। আর অনেক কথা হবে, গান শুনবো অনেকগুলো। সুস্মিতা, তাহলে এবারে কোন গানটা শুনবো আমরা? এবার রবীন্দ্রসঙ্গীতই করছি। ওকে, চলো। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সেই নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি
বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে। শুনলাম। তো সুস্মিতা, আমরা জানি যে গান প্রত্যেকের জীবনেই কিছু না কিছু প্রভাব ফেলে। যারা গান গায় তোমার মতো অবশ্যই তাদের জীবনে তো রয়েছেই, এবং যারা শুধু শুনে আমার মতো যারা শ্রোতা তাদের জীবনেও প্রভাব ফেলে। তো একজন সিঙ্গার হিসাবে তোমার জীবনে সঙ্গীতের কি প্রভাব? ওই আগেও যেটা বললাম যে মানে ছোট থেকে তখন যখন মা মানে গানের স্কুলে নিয়ে গেছিল তখন তো আর সেইভাবে বুঝতাম না, মানে মা নিয়ে যেত, আমিও গান শিখে চলে আসতাম। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে মানে গানের প্রভাবটা জীবনে অনেকটাই, মানে যখনই কোনো এক কিছু নিয়ে মানে ডিপ্রেশনে থাকি বা অনেক অনেক জায়গায় বিভিন্ন কাজ করে পরিশ্রম করে আসার পর ওই গান শুনলেই মানে অনেকটা রিলিফ হয়ে যায় আর কি। তো গান শোনা বা কেউ মানে গান গেলেও দুটো মানে দুজনের কথাই বলছি, মানে গানটা সবার জীবনেই আমার মনে হয় যে ভীষণ প্রভাব ফেলে আর কি। মানে যারা গান গায় না শুনলেও মানে ওরাও দেখবে কোনো একটা কষ্টের সময় বা খুব আনন্দে গান গাইছে। হ্যাঁ, তো গানের প্রভাবটা সবার জীবনেই। এই যে জিনিসটা তুমি বললে যে কোনো দুঃখের সময় বা ডিপ্রেশন একটা সময় রয়েছে, যেটা আমরা ইদানিংকালে অনেকটাই দেখতে পাচ্ছি বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে মিউজিক থেরাপি তো রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যে আগেকার দিনে আমরা দেখতাম যে আমাদের মারা বা দিদারা যারা রয়েছেন একা একা বসে বসে গুনগুন করছেন, সেই জিনিসটা কি এখনো আছে? অর্থাৎ নিজের জন্য গান গাওয়া, কোনো প্রোগ্রামের জন্য রিহার্সেল নয়, বা যে একটা বাধা ধরা যে একটা জিনিস রয়েছে যে রিহার্সেলের টাইম, সেটা ছাড়া সেই জিনিসটাও কি আছে? মানে তোমার ক্ষেত্রে কি হয়? সেটা হয় তুমি যে কোনো জায়গাতে চলতে চলতে যেতে যেতে সেই গুনগুন করে গান গাও, সেটা করো? আচ্ছা, মানে সেটা স্ট্রেস রিলিফ হিসেবে কাজ করে, তাই তো? সেরকম নয় যে সামনেই কিছু একটা অনুষ্ঠান আছে বা যেমন এখন এখানে আসছি তাই গুনগুন করলাম, সেরকম নয়। কাজ করতে করতে, তারপর আমার মানে বাগান করতেও ভীষণ ভালো লাগে, তো ছাদে যখন গাছ লাগাই তখনও গুনগুন করি, বা রান্না করার সময় গুনগুন করি। বাহ, অসাধারণ। আমাদের সময়টা আসলে বিরতির পর খুব দ্রুত ছুটতে থাকে, তাহলে পরের গানগুলো আমরা পরপর শুনে নেব দুটো। চলো। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথাও খুঁজিছ, তাহারে কোথাও খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদরা যে হায়, চরণ পদরা যে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী।
কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। খুব সুন্দর, আমাদের খুব একটা পছন্দের গান, শ্রীরাগের উপর করা গানটা আমার ভীষণ পছন্দের একখানা গান। বাহ, খুব সুন্দরভাবে তুমি গাইলে। তাহলে পরের গানটা কি শুনবো? আমাদের সময় আসলে খুব দ্রুত ছুটছে, তাই পরপর আমরা তোমার খুব সুন্দর গানগুলো শুনছি একের পর এক, এগুলো আরো শুনবো। প্রেম পর্যায়ের একখানা গান করছি, ঘরেতে ভ্রমর এলো। চলো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কি মায়া নেয় ভুলায়ে দিল সব কাজ ভুলায়ে, কি মায়া নেয় ভুলায়ে দিল সব কাজ ভুলায়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে
ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সুস্মিতা, তুমি যেটা বলছিলে যে তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা সঙ্গীতকে নিয়ে এবং আর্টকে নিয়ে, পেন্টিংকে নিয়ে যদি বলে থাকি, অনেকটাই রয়েছে। তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি জানতে চাই যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার গুরুত্বটা কতটা? কারণ আমরা অনেক সময় দেখি যে অনেকেরই একটা ইনবর্ন ট্যালেন্ট যেটা আমরা বলি, হয়তোবা তার আঁকার হাত রয়েছে, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি, বা গান ছোটবেলা থেকে তার সুরেলা গলা অনেকেরই হয়ে থাকে। তো তার পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটার কতটা গুরুত্ব রয়েছে তুমি কি মনে করো? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষার তো অবশ্যই গুরুত্ব রয়েছেই। ওই একটু আগে যেটা বললাম যে নিজেরা আমরা আর্ট করলাম বা গান গাইলাম, সেটা তো আমাদের নিজেদের প্রচেষ্টা, সেটা তো থাকতেই হবে, কিন্তু গুরুর সান্নিধ্যে যাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো গুরুর সান্নিধ্য প্লাস আমি গুরু থেকে যেগুলি নিয়ে এলাম সেগুলিকে বাড়িতে চর্চা করা বা সেগুলি নিয়ে ইয়ে করা, তো দুটো মানে পরিপূরক আর কি। দুটো না থাকলে, হ্যাঁ এবার ইনবর্ন থাকে, অনেকের মধ্যেই ট্যালেন্ট থাকে, কিন্তু দেখবে যে ওরাও কিছু না কিছু শিখছে বা কোথাও না কোথাও গিয়ে ওদের ট্যালেন্টটাকে, মানে শুধু ট্যালেন্টই যথেষ্ট নয়, সেখানে আরো বেশি করে কি করে প্র্যাকটিস করা যায় বা কি করে আরো বেশি করে শেখা যায়, জানা যায়, সেটার জন্য অবশ্যই গুরুর সান্নিধ্যে একেবারে অর্থাৎ শিল্প চর্চাটা সঠিকভাবে করার জন্য গুরুর সান্নিধ্যে যেতে হবে, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই জরুরি। তাহলে আজকের আসরের শেষ গানটা আমরা শুনবো? হ্যাঁ নিশ্চয়ই, চলো। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে আহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে আহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে,
দুয়ারে দাঁড়াই বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বাহ, খুব সুন্দর একের পর এক গান শুনলাম, কিন্তু সময়ের বাঁধনে আমরা প্রত্যেকেই বাধা, তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো সুস্মিতা, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের সকালটাকে সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ অমলকেও এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।